স্ত্রীও মারা গেছে। বন্ধু বান্ধব যখন সন্ধ্যায় আড্ডা দিতে আসতো তখন বলছে, ও শেখ, এই টাকা এই সম্পত্তি তুমি কাকে দিয়ে যাবে? কেউ তো উত্তরাধিকারী নেই তোমার। বেশি দিন আগের ঘটনা, 200 বছরের আগের ঘটনা শুনুন। শেখ একদিন ভাগবত পাঠ শুনতে গেছে বৃন্দাবনে, আর ওখানে শুনছে যে গোপালের সাথে পুত্ররূপ সম্বন্ধও করা যায়। একটা গোপাল কিনে তাকে অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে রেখে বলছে, আজ থেকে তুই আমার পুত্র। শুধু মুখে বলেনি, দানপত্র করে দিয়েছে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি গোপালের নামে। এরপরে বন্ধুরা যখন জিজ্ঞাসা করতো তোমার সম্পত্তি কাকে দিয়ে যাবে, গোপালকে দেখিয়ে বলতো, গোপালই আমার উত্তরাধিকারী, ওই সন্তান পুত্রই আমার উত্তরাধিকারী, ওর নামেই লিখে দিয়েছি। শিক্ষিত ভদ্রলোকরা বলতো, গোপালের নামে জমি দিলে কি আর জমি থাকে, টাকা থাকে? আরে ও তো একটা মূর্তি। শুধু ভক্তবৃন্দ, এর কিছুদিন পরে শেখ মারা যায়। আপনারা জানলে অবাক হবেন, এর মৃত্যুর পরে যখন তার অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ কাজ কে করবে, এই সব ভাবছে এই শেখের বন্ধু বান্ধব। হঠাৎ একটা বালক এসে আস্তে কাঁদতে লাগলো। আমার বাবা আমায় বড় ভালোবাসতো, আমার বাবা আমায় বড় স্নেহ করত, আমি বাবার মুখাগ্নি করব, আমি বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করব। এর কান্না দেখে, এর ব্যাকুলতা দেখে সবাই ভাবলো হয়তো ছেলেটাকে ভালোবাসতো, কোনো পুত্র ছিল না, ওর দ্বারাই মুখাগ্নি করা হোক। বিশ্বাস করুন, মুখাগ্নি করলেন। যতক্ষণ দাঁড়িয়েছিলেন চোখের জল ফেললেন। এরপর যখন স্নান করে স্নেহধ্বনি দিতে যাবে, তখন ছেলেটা ডুব দিয়ে আর ওঠে না। সেই পুকুরে জাল ফেলা হলো, খোঁজ করা হলো, এই ছেলেটা কে, ডুব দিয়ে পাওয়া যায়নি তাকে। তার মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে বললেন, কিছু ঘটে গেল না তো? যার নামে শেখ সব লিখে দিয়ে গেছে, যাকে পুত্ররূপে ঘরে ভালোবেসেছে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটতে পারে। চলো তো তার ঘরে যায়। তার ঘরে এসে গোপাল বিগ্রহের দিকে তাকিয়ে দেখে সমস্ত গায়ে জল মাখা, চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। আর গোপাল ঘোষণা করলো, আমার বাবাকে হারিয়েছি, আজ থেকে আমি অভিসন্ন করবো, আজ থেকে আমি আমার বাবার দায়িত্ব নিলাম। ভগবান মুখাগ্নি করে পিতার দায়িত্ব পালন করেছিলেন, এই হলো ভগবান। নিজ পুত্র পিতামাতার কাজ সব সময় করে না, কিন্তু ভগবানকে যদি পুত্র রূপে ভালোবাসতে পারেন, তিনি এমনি করে দায়িত্ব নিয়ে যান। সুধীবৃন্দ, আমাদের বর্ষনাতে রাধারানীর মন্দিরের পাশে একজন ভদ্রলোক ছিল। তার তিনটে সন্তান, কিন্তু কোনো কন্যা ছিল না। একটা কথা বলি, যাদের জীবনে মেয়ে নাই, কন্যা সন্তান নাই, তারা বড় অভাগা। 10টা পুত্র পিতা মাতাকে যে সেবা করতে পারে না, একটি মেয়ে সেই ভালোবাসাটা দিতে পারে। কোন সম্পত্তির ভাগনা নিয়ে মেয়ে যখন শ্বশুর বাড়ি কাঁদতে কাঁদতে চলে যায়, বাবা মার কাছে সম্পত্তির দাবি করে না, চায় প্রার্থনা, চায় আশীর্বাদ। কিন্তু অনেক ছেলে আছে বাবাকেও হত্যা করে দেয় সম্পত্তির লোভে, মামলা ঠুকে দেয়। এই জন্য মেয়েরা যে ঘরে নাই, সে ঘরে শান্তি সেবা অনেকখানি নাই। সুধীজন, এই জন্য এর মনে কষ্ট ছিল, আমার কোনো কন্যা নেই। 3টে পুত্র, তাদের বিবাহ দিয়ে পুত্রবধূ এনেছে, কিন্তু পুত্রবধূরা কন্যার অভাব দূর করতে পারেনি। তাই রাধারানীর মন্দিরে এসে একদিন রাধারানীকে বলছে, রাধে